শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো ভাবছেন আপনারা, কেকের দোকানে গেলাম, বাড়ি আসলাম, মা বাবাকে কেক খাওয়ানো হচ্ছে, এত কেক কেক কেন ব্যাপারটা? আসলে এই কেকের ব্যাপারটা জানতে গেলে আজকের ব্লগটা পুরো দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে। আজকে কিন্তু একটা স্পেশাল ডে। ভেরি গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইনসাইড ফ্যামিলি টক্সের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আমি আর সোনা সকালবেলা সানডে মর্নিংয়ে চলে এসেছি বাজারে, আর এখন এসেছি মাঠে। এখন মাঠে চলে এসেছি। মাঠে এখন খানিকক্ষণ আমরা একটু দুষ্টুমি করবো, খেলবো, তারপরে বাজার করবো, বাজার করে বাড়ি যাবো, তাই তোমার? কি কি কিনতে হবে? বাবল। বাবলটা কি পছন্দ তোমার? যেটা আমার পছন্দ না। হ্যাঁ, তাহলে ওটা কেনা যাবে না। তুমি কিন্তু বলেছো একদিন যে ওটা কেনা হবে না, ওটা ভালো জিনিস নয়। ঠিক আছে, এখন একটু বাজারে যাবো, বাজার করবো, বাজার করে ঠাকুরের একটু ফুল মিষ্টি নেবো, ফুল মিষ্টি নিয়ে তারপরে বাড়ি যাবো। রাগ করেছে। আচ্ছা, একটু ভিডিও করে নিয়ে আয়। আরে ভিডিও করি, একটু আয়। হ্যাঁ, এই যে। আরে ওদিকে কোথায় যাচ্ছিস? আমি তো বলেছি দেবো। আসো দেবো। আয় দেবো মা, আয় দেবো, আয়। আচ্ছা আসো, দেবো আয়। আচ্ছা টাকা দিয়ে টাকা। হ্যাঁ, আচ্ছা আসো, চলো দেবো, আসো। কোথায়? দাদা ফুল মিষ্টিটা রেখে দিয়েছি। মুখে দেবে না, ওটা নোংরা জিনিস, আর এখন খাবে না, পরে। খুশি? আমি বলেছি তো কথা শুনতে। প্রচণ্ড গরম। এই জাস্ট বাজারগুলো করে বাড়ি এলাম, আর ফার্স্ট হাফটা করে সোনাকে এসে রেখে গেছিলাম, কারণ যেহেতু বাইরে প্রচণ্ড গরম, ওকে আর নিয়ে যাইনি। আমি এই বাকি কাজগুলো করে এই ফিরলাম। এখন একটু জল টল খাবো, ফ্রেশ হবো, তারপরে আবার অন্য কাজ আছে। সানডে থাকলে বাড়িতে কাজ আর এগুলো না করলেও নয়, কারণ সপ্তাহে একটা দিন যেহেতু বাড়ি থাকি, প্রচুর কাজ জমে থাকে, সেই কাজগুলো কমপ্লিট করতে হয়। লাস্ট উইকে যেহেতু ছিলাম না আমি বাড়িতে, সেই জন্য কাজ অলরেডি আর একটু ডবল হয়ে গেছে, কারণ যেহেতু লাস্ট উইকে আমরা তারাপীঠ গেছিলাম, সেই জন্য। আর তারাপীঠের ব্লগগুলো যদি তোমরা না দেখে থাকো, ডিসক্রিপশানে আর এন্ড স্ক্রিনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ একটা অন্য রুটে গেছিলাম আমরা, এবং রুটটা দারুণ আবিষ্কার হলো। ফার্স্ট টাইম ওখানে নামলাম, এরকম জায়গায় আমরা কখনো নামিনি। এই জায়গাটায় নেমে সত্যি মনে হলো যে এইখানটায় নামাটাই ভালো, তারাপীঠে যদি কেউ যায়। তোমরা অবশ্যই না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এখন যাই, অন্য কাজ আছে। সকালের ব্রেকফাস্টে আমরা কি খেলাম আজকে বল? দই আর চিড়ে। চিপস আর হবে না, এখন চিপস পরে। তো আমরা সকালবেলার ব্রেকফাস্টে দই আর চিড়ে খেলাম। এখন সোনাকে স্নান করিয়ে দেবো, কারণ এখন বাজে অলরেডি 11:10, অনেক বেলা হয়ে গেছে। সোনার এক্ষুনি আন্টি চলে আসবে, তাই জন্য 10-15 মিনিটের মধ্যে সোনাকে আজকে ফ্রেশটা করিয়ে দিয়ে আগে, তারপরে আমি কাজে বসবো। বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, আর এই রকম এখন খেতে বসেছে। মানে আমি যেদিন বাড়ি থাকি আমি দেখেছি, মানে ডিসিপ্লিনের চূড়ান্ত সীমায় পৌঁছে যায় ম্যাডাম একদম। ওতে হয়ে গেল 2 চামচ খেয়েছো, আমার মনে আছে। মানে আমি যেদিন বাড়ি থাকি সেদিন একদম ডিসিপ্লিনের চরম সীমায় পৌঁছে যায়, আর যেদিন স্কুল থাকে সেদিনই একদম পারফেক্ট থাকে। তুমি খাও। ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার একটু যাচ্ছি দেখি পিঙ্কির রান্নাঘরে আজকে কি রান্না হচ্ছে। হ্যাঁ, কি গো, আজকে কি রান্না হচ্ছে? আজকে টক ডাল, আলু ঝিঙে পোস্ত, পটল ভাজা আর চিকেন কষা। ওদিকে কি ভাত বসানো? ওদিকে ভাত বসানো।
এই গরমের মধ্যে যে সমস্ত মহিলারা এই উনুনের সামনে দাঁড়িয়ে রান্না করছে আর আমাদের পেটের খালি পেটটাকে ভরাচ্ছে, তাদেরকে হ্যাটস অফ। তোমরা কি বাইরে কাজ করো না? বাইরে কাজ করা আর কাজ করা অনেক পার্থক্য আছে। আমি স্নানে যাচ্ছি, তাহলে ঠিক আছে তুমি রান্না করো, একটু কষা হলে আমাদেরকে দিও। অবশ্যই, না হলে সোনা কিন্তু মাথা খারাপ করে ফেলবে। তো বসানোর আগেই জিজ্ঞাসা করেছে হয়েছে হয়েছে। স্নান আমার হয়ে গেছে, আর এসে দেখলাম সোনার পড়াও হয়ে গেছে, আর মা দিয়েছে আমাদেরকে চিকেন কষা দিয়েছে। আমাদের এই সানডেতে চিকেন কষাটা বাপ বেটির একটা দারুণ ফেভারিট খাবার, তাই না? সোনা ভীষণ ভালো খায় চিকেন কষা, আর বাবা তো খাই। দারুণ হয়েছে, তাই হেবি সুন্দর হয়েছে। ওকে, তাহলে আমরা খেয়ে নিই এবার ঝপঝপ করে। চলো। বল কি বলছিলিস, বল। শাকচুনি এসে কি বলেছে, ঠাম্মিকে ধরবে? তারপরে তুই কি বললি? সবাইকে গুড ইভিনিং। সন্ধে হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি একটু রেডি হয়ে। আর যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে আজকে যেমনি ফাদার্স ডেও আছে, এছাড়াও একটা বিশেষ দিন আছে। সেটা হচ্ছে আজ আমার মা বাবার বিবাহবার্ষিকী। তো আজকের দিনে আর রবিবারও পড়েছে, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। তো যাওয়ার আগে মায়ের জন্য একটু কাজু বরফি নিতে এসেছিলাম, কারণ মা বাবা দুজনেই কাজু বরফিটা খেতে ভালোবাসে। কোনো মিষ্টি খেতে চায় না, তো খুব মিষ্টি করা হয় বলে খেতে চায় না। আর সোনা নিল একটা কাপ কেক, বললো আমি দিনদা দাদানকে গিয়ে কাপ কেক খাওয়াবো। আমি বলছি ঠিক আছে, তো একটাই নাও, কারণ মা বাবা মিষ্টি ওই যে বললাম একদম খেতে চায় না। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আজকে ভেতর দিয়ে গেছি, তো তখন না আমার স্কুলের সামনে দিয়েই গেছিলাম। তো তখন ওর বাবা সোনাকে বলছে, সোনা দেখো এই হচ্ছে মায়ের স্কুল। হ্যাঁ, এই হচ্ছে আমার স্কুল, নবপল্লী সত্যভারতী বালনিকেতন। আমি এই স্কুল থেকেই পড়াশোনা করে বড় হয়েছি। আর ঠিক এই স্কুলের পাশেই হচ্ছে ছোট স্কুল, যেটা হচ্ছে শিশুতীর্থ। তো সত্যভারতী শিশুতীর্থ। আর যখন আমি ক্লাস 1 থেকে 4-এ পড়েছিলাম, তখন আমি এই স্কুলে পড়তাম, বাট অন্ধকার তো তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। আর ক্লাস 1-এর আগে যখন নার্সারিতে পড়েছি, সেটা অন্য স্কুল ছিল। আমরা বাড়ি চলে এসেছি। এখন সোনা ওর দাদারা দিনদার জন্য একটা কেক নিয়ে এসছে, সেটা খাওয়াবে। ওই হাতে ধরো, ওই হাতে। হ্যাঁ, দিয়ে চামচি দিয়ে। হ্যাপি অ্যানিভার্সারি। আচ্ছা, এবার কেকটা খাইয়ে দাও। থ্যাংক ইউ। ও পারবে তুলতে? দেখো তো। না, এগুলো একটু শক্ত হয় তো। এই তো, হাততালি 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 হাততালি। এমা একটু ভেতর থেকে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও ভেতরে ইয়ে করতে হচ্ছে না। আসো, তোমাকে দিয়ে আসো, আসো একটু আসো। যাও। আচ্ছা ঠিক আছে। ও বাবা, চামচে ধুয়ে দিতে হবে। ও এদিক নেই, ওদিকে আছে। লাফিও না, লাফিও না, গরমের মধ্যে লাফিও না। লাফিও না। তো চলে এসেছি আমরা বাড়ি। এখন দাদা না দিদাকে তাড়াতাড়ি না খাওয়ালে তো সোনাও খেতে পাচ্ছে না, তাই না? ওই জন্য সোনা একটু ব্যস্ত। নাও নাও, আসো আসো। চলো, আমি একটু খাই দিই সোনাকে। বলো থ্যাংক ইউ। লাফিও না, গরমের মধ্যে লাফিও না, বারণ করি। নাও, ওইদিকে ফিরে খাও। হ্যাঁ হ্যাঁ, ও ফিরেই আছে। নাও খাও, বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি বসে বসে খাও। ওইটা খাবে না, চেরি খাবে না। চেরি খায়। গালে দিয়েছে, ঠিক আছে। আর দে, ও বেটা বদমাইশি করছে, নাকে লাগিয়ে দিচ্ছে। বাবাকে বলো।
কি বলবো বাবাকে? বলো হ্যাপি ফাদার্স ডে। বলো হ্যাপি ফাদার্স ডে। শুভ বিবাহ বার্ষিকী দুজনকেই, দীর্ঘায়ু হোক তোমাদের, ভালো থাকো। মিমিকে দেখা, তুমি কিছু করবে না, দুষ্টুমি করবে না। মিমিকে দেখাও। তুমি মাকে খাই দাও, মাকে খাই দাও না। ওটা ধর না, ওই না, এইভাবে ধর। মিমি দেখছে, ধরে থাক। এইভাবে নিচু কর। হ্যাঁ, বা মাকে খাই দাও। দেখো ভালো বসে বসে খাও ওখানে। হ্যাঁ, আমরা খেতে বসে গেছি। আর আজকে মেনুতে ছিল মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কষা। তোমরা ভাবছো মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আবার মিক্স ফ্রাইড রাইস। আসল ব্যাপারটা হচ্ছে আমাদের মানে আমার বাপের বাড়ির সামনের বাড়িতে বৌদির ছেলের আজকে জন্মদিন ছিল। তো মা বাবাকে মানে পার্সেল দিয়ে গেছিলো বাড়িতে, এমনি বাচ্চাদের নিয়ে করছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি অনেক আইটেম আজকে আমাদের হয়ে গেছিলো। তো সেই জন্য সব রকম আইটেমই তোমাদেরকে দেখালাম। ও আরও ছিল, সাথে ছিল চাটনি। আর আমাকে দেখো ওর বাবা কিভাবে ভিডিও করছে। আসলে না আমার দাঁতে ব্যথাটা আবার হয়েছে, তো সে কারণে না আমি ভালো করে খেতে পারছি না, মানে খাবারটা আমি ঠিকঠাক করে মুখে নিতে পারছি না। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আনন্দই হলো, ভালোই আনন্দ হলো। এখন ঘড়িতে 11টা বেজে গেছে, এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে। তো রাস্তাঘাট পুরো ফাঁকা এখন। তো ঠিক আছে, চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি আর ফ্রেশ হয়ে গেছি, হাত মুখ ধুয়ে টুয়ে নিলাম, তারপরে ভিডিওটা শেষ করছি। আর আজ বাবা মার বিবাহবার্ষিকটা বেশ ভালোই কাটলো, আর আমরাও গেলাম, মা বাবারও একটু ভালো লাগলো। সানডে বলেই যেতে পারলাম, না হলে হয়তো জানি না পারতাম কি না যেতে, কারণ যা দিনকাল পড়েছে এখন আর যা রাস্তাঘাটের অবস্থা, মানে এখন একা চলাফেরা করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, আর ভেঙে কিছু বললাম না, সবই তোমরা জানো কি হচ্ছে না হচ্ছে চারিদিকে। তো যাই হোক, তাহলে ভিডিওটা শেষ করছি। আর মানে সবাই তোমরা প্রে করো আমার মা বাবা যেন ভীষণ ভালো থাকে আর সুস্থ থাকতে পারে। এটা হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ, সুস্থ থাকা। এই গরমের মধ্যে সুস্থ থাকাটাই মানে এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তো সেটাই আর কি বলার ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। কালকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু, ঠিক আছে? এখন আমি বলবো না, কালকের ব্লগটা যখন আসবে তখনই তোমরা দেখতে পারবে। তো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজটা তোমরা একটু ফলো করো, ঠিক আছে? ইনসাইড ফ্যামিলি টক্স আমার ফেসবুক পেজ, ওটা তোমরা ফলো করো। টাটা।